নমস্কার বন্ধুরা, বিটিভি আপডেট 03 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা ঘরে বসে নিজের মোবাইল বা ডেস্কটপ দিয়ে কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো সবার প্রথমে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে। তো চলো, বেশি লেট না করে ভিডিওর দিকে এগোনো যাক। তো সবার প্রথমে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবে। ওপেন করে এখানে কিন্তু কি আছে, সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। তোমাদের ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু 10 অঙ্কের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, আধার কার্ডের সাথে রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি করে দেবে। ঠিক আছে, রিকোয়েস্ট ওটিপি করার পর তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন করে নেবে। তো চলো, আমি লগ ইন করার পর দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে বলে দিচ্ছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করো। আমরা কিন্তু প্রত্যেকদিন এরকম নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটা লাইক করে দিও। সবার প্রথমে কি চেয়েছে, সবার প্রথমে কিন্তু এখানে চেয়েছে HOF অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি। ঠিক আছে, HOF নেম মানে হচ্ছে পরিবারের প্রধানের যে নাম আছে, আধার অনুসারে, আধার কার্ড অনুসারে যে নাম আছে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে লিখতে হবে। তারপর কি চেয়েছে, এখানে দেখতে পাচ্ছ জেন্ডার চেয়েছে। পরিবারের প্রধান আছে, তিনি মেল নাকি ফিমেল এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে পাশে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে, লিখতে হবে ডেট অফ বার্থ। তারপর এখানে ক্যাটাগরি, তোমাদের ক্যাটাগরি কি আছে, পরিবারের প্রধানের ক্যাটাগরি কি আছে, SC নাকি ST নাকি OBC, যেটা তোমাদের ক্যাটাগরি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে কি চেয়েছে, রিলিজিয়ন। ঠিক আছে, রিলিজিয়নটা কিন্তু এখানে আহ, হিন্দু নাকি মুসলিম, যেটা তোমাদের রিলিজিয়ন সেটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপর এখানে কি চেয়েছে, মোবাইল নাম্বার। ঠিক আছে, তো এখানে আমি টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং এইজ ওয়েব। তো এখানে যেটা বলেছে, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার মানে হচ্ছে প্রধানকে নিয়ে কতজন সদস্য সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখতে হবে। ঠিক আছে, তারপর কি আছে, ডিজিবিলিটি স্ট্যাটাস। যদি পরিবারের প্রধান যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করে দিতে হবে, আর পরিবারের প্রধান যদি প্রতিবন্ধী না হয়ে থাকে তাহলে অবশ্যই নো করে দেবে। তো তারপর কি চেয়েছে, এখানে আধার কার্ড নাম্বার, আধার নাম্বারটা কিন্তু পরিবারের প্রধানের যে আধার নাম্বারটা আছে সেই আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তো চলো আমি আধার কার্ড নাম্বারও বসিয়ে দেবো। তারপর কি আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু পার্মানেন্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে, পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে আধার কার্ড অনুসারে। ঠিক আছে, তারপর এখানে কি চেয়েছে, ডিস্ট্রিক্ট কিন্তু যেটা তোমাদের ডিস্ট্রিক্ট জেলা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তো অবশ্যই এখানে আমার হচ্ছে কোচবিহার, তাই আমি কোচবিহার সিলেক্ট করে নিয়েছি। এবং তোমরা যদি গ্রামে থাকো তাহলে রুরাল সিলেক্ট করবে, আর যদি শহরে থাকো তাহলে উরবান সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এখানে আমি রুরাল সিলেক্ট করে নিলাম। তারপর কি আছে, পিনকোড। তোমাদের এরিয়ার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমি আমার এরিয়ার পিনকোডটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপর কি আছে, এখানে পোস্ট অফিস যেটা তোমাদের পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপর তারপর কি আছে, পুলিশ স্টেশন তোমাদের যে থানা আছে সেই থানাটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে, এখানে পেয়ে যাবে এখানে। ঠিক আছে, তো আমার যেহেতু কোতোয়ালি থানা, তো আমি এখানে কোতোয়ালি সিলেক্ট করে নিলাম। তারপর কি আছে, ব্লক, MC নেম। তো এটা কি, এটা হচ্ছে তোমাদের কোন ব্লকে তোমাদের বাড়ি, তো সেই ব্লকটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। আমার কিন্তু কোচবিহার 1 নং ব্লক, তো আমি এখানে কোচবিহার 1 সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে কি আছে, GP ওয়ার্ড নেম। এখানে কিন্তু তোমাদের GP ওয়ার্ড নেম মানে হচ্ছে তোমার গ্রামের নাম চেয়েছে, এখানে তোমাদের যেটা গ্রাম সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপর কি চেয়েছে বন্ধুরা, তারপর কিন্তু এখানে রেশন কার্ড, ফুড সাবসিডি। ঠিক আছে, তোমাদের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করে দেবে, আর যদি রেশন কার্ড না থাকে তাহলে নো করে দেবে। তো রেশন কার্ড থাকলে ইয়েস করার পর কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে। এখানে কিন্তু ডিজিটাল রেশন কার্ড টাইপ চেয়েছে, তোমাদের ডিজিটাল যে রেশন কার্ড আছে সেটা কোন ধরনের বা কোন টাইপের, তো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। AYP এই যে নানান ধরনের আছে কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবে। তো চলো আমি রেশন কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি। হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুমস? তোমাদের কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি পাকা ঘর থাকে তাহলে ইয়েস করে দেবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। তারপর এখানে কি আছে, ওয়েদার ইয়োর ফ্যামিলি ওন এনি ল্যান্ড। তোমাদের পরিবারের সদস্যের কারো কি জমি আছে? যদি জমি থাকে তাহলে সেটা কত শতক সেটা কিন্তু এখানে লিখতে হবে, সংখ্যায় কিন্তু এখানে লিখতে হবে। তো লিখে দিচ্ছি একটা, এক্সাম্পলের জন্য একটা লিখে দিলাম। ঠিক আছে, তারপর এখানে কি চেয়েছে,
ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলার? তোমাদের এতে কি কোনো চার চাকার গাড়ি আছে? যদি চার চাকার গাড়ি থেকে থাকে তাহলে ইয়েস করে দেবে, অথবা যদি না থাকে তাহলে নো করে দেবে। তো এখানে যদি থেকে থাকে তাহলে ইয়েস করার পর কিন্তু এখানে অপশন আরো চলে আসবে, নাম্বার অফ ভেহিক্যাল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ ভেহিক্যাল, এখানে কিন্তু গাড়ির যে নাম্বারটা আছে সেটা বসিয়ে দিতে হবে। আর এখানে নিচে আছে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু ভেহিক্যাল গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, চলো তারপর কি আছে দেখে নিচ্ছি। তারপরে আছে এখানে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। তো এখানে দেখতে পাচ্ছ হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে বা স্বাস্থ্য বীমা করা থাকে তাহলে এখানে ইয়েস করে দেবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। আর ইয়েস ইয়েস যদি করে থাকো তাহলে কিন্তু এখানে আরেকটা অপশন চলে আসবে ইন্স্যুরেন্স টাইপ। ঠিক আছে, ইন্স্যুরেন্স টাইপ এখানে কিন্তু সিলেক্ট করে নেবে তোমাদের হেলথ ইন্স্যুরেন্স যে আছে সেটা প্রাইভেট নাকি গভর্নমেন্ট। ঠিক আছে, যদি গভর্নমেন্ট হয়ে থাকে তো তারপরে কিন্তু এখানে নিচে আরেকটা অপশন চলে আসবে গভর্নমেন্ট স্কিম। ঠিক আছে, সিলেক্ট স্কিম করে দেবে, এখানে কোন স্বাস্থ্য বীমা করা করা আছে। যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেবে। ঠিক আছে, আর যদি স্বাস্থ্যসাথী না হয় আদার হয় তাহলে আদার করে দেবে। তো এখানে আমার স্বাস্থ্য বীমা নেই তো আমি নো করে দিলাম। ঠিক আছে, তারপর কি চেয়েছে ইনকাম, চলো। তো তারপর কি চেয়েছে এখানে ইনকাম চেয়েছে কিন্তু। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ইনকাম প্রফেশন। ঠিক আছে, তো এখানে কি আছে, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স? যদি তোমরা প্রফেশনাল কোনো ট্যাক্স দিয়ে থাকো বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকো সরকারকে তাহলে এখানে কিন্তু ইয়েস নো অপশন আছে এখানে। ঠিক আছে, এখানে যদি তোমরা ট্যাক্স দিয়ে থাকো তাহলে ইয়েস করে দেবে, যদি না দিয়ে থাকো তাহলে নো করে দেবে। তো আমি কোনো ট্যাক্স দিই না তার জন্য এখানে নো করে দিলাম। তারপর এখানে কি আছে, ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড? তোমাদের যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে ইয়েস করে দেবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। ইয়েস করার পর কিন্তু এখানে আরেকটা অপশন চলে আসবে প্যান কার্ড নাম্বার বসানো। ঠিক আছে, এখানে কিন্তু প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবে। ঠিক আছে, তো তারপর এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, পরিবারের সব সদস্য মিলিয়ে বার্ষিক কত টাকা ইনকাম করে সেটা কিন্তু এখানে লিখতে হবে অবশ্যই। ঠিক আছে, তো তারপর কি আছে এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট। নেচার অফ এমপ্লয়মেন্ট পরিবারের প্রধান কি কাজ করে, কি কাজ করে এখানে কিন্তু যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, যদি সরকারি কোনো চাকরি করে তাহলে গভর্নমেন্ট সেক্টর, যদি প্রাইভেট কোনো সেক্টরে কাজ করে তাহলে এটা, যদি ফর্মাল কোনো সেক্টর বা সেলফ এমপ্লয় হয়ে থাকে তাহলে কিন্তু এটা করে দেবে, যদি কোনো পার্ট টাইম জব করে তাহলে পার্ট টাইম জব দিয়ে দেবে। যেটা তোমাদের আহ, আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি আনএমপ্লয়েড সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপরে এখানে কি চেয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে কিন্তু হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। তো এখানে আমি উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের পরিবারের কোনো সদস্য কি মিনিস্টার, মন্ত্রী, কোনো রকম মন্ত্রী পদে বা কোনো রকম পঞ্চায়েতের পদে ছিল? যদি থেকে থাকে তাহলে ইয়েস করে দেবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। তারপর কি আছে, আর ইউ গভর্নমেন্ট পেনশনার? তুমি কি সরকার থেকে পেনশন পাও? যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করে দেবে, আর যদি না পেয়ে থাকো তাহলে নো করে দেবে। তারপর কি আছে, আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি? তে কোনো রেজিস্টার করা আছে? যদি ইয়েস হয় তাহলে ইয়েস করে দেবে, যদি নো হয় তাহলে নো করে দেবে। আর যদি ইয়েস হয়ে থাকে তাহলে কিন্তু এখানে পাশে জিএসটি নাম্বারটা এখানে কিন্তু লিখে দিতে হবে। তারপর কিন্তু আইডেন্টিটি ডকুমেন্টস আছে এখানে। ঠিক আছে, তারপর কি আছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ? তোমরা কি কোনো সিএএ অ্যাপ্লাই করেছো? বা যদি করে থাকো তাহলে এখানে কিন্তু অপশন আছে নট অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাইড বা ইস্যুড। যদি ইস্যুড হয়ে থাকে তাহলে ইস্যুড করে দেবে, যদি অ্যাপ্লাইড হয়ে থাকে তাহলে অ্যাপ্লাইড করে দেবে, আর যদি না করে থাকো তাহলে নট অ্যাপ্লিকেবল এটাতেই থাকতে দেবে। ঠিক আছে, তারপর কি আছে, এসআইআর ট্রিব্যুনাল স্ট্যাটাস 2026। ঠিক আছে, 2026-এ এসআইআর এ কি নাম বাদ গেছে? যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস করে দেবে, যদি না বাদ দিয়ে থাকে তাহলে নো করে দেবে। আর যদি কোনো রকম ভুল হয়নি, এসআইআর এর কোনো রকম ভুল হয়নি তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবে। ঠিক আছে, তো তারপরে কি আছে, গভর্নমেন্ট স্কিম। ঠিক আছে, এখানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, পরিবারের যে প্রধান ডিবিটির মাধ্যমে কোনো রকম বেনিফিট পাচ্ছে বা কোনো রকম প্রকল্পের টাকা পাচ্ছে, যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করে দেবে। আর ইয়েস করলে কিন্তু এখানে কিন্তু স্কিমের নামটা এখানে লিখতে হবে। যেমন ধরো লক্ষ্মী ভান্ডার যদি থাকে তাহলে এখানে লক্ষ্মী ভান্ডার দিয়ে দেবে। এখানে কিন্তু পাশে ইয়েস নো আছে, তো এখানে যদি প্রত্যাহার করতে চাও তাহলে কিন্তু ইয়েস করে দেবে, যদি না করতে চাও যত আমার মতে তোমরা নোই রাখতে দেবে। ঠিক আছে, নোই রাখো তাহলেই ভালো। তো তারপর কিন্তু আছে ডিক্লারেশন কনসেন্ট, এখানে কিন্তু ডিক্লারেশন কনসেন্টটা দিতে হবে।
I hereby declare that above information is true to the best of my knowledge, and I have provided all the supporting documents where applicable and have not missed any criteria as mentioned above. I understand that my social protection benefits will be stopped if any information provided by me turn out to be false. এখানে এটার মানে হচ্ছে যে আমি যেসব তথ্য এখানে দিয়েছি সেসব তথ্য কিন্তু আমি নিজের জ্ঞানে দিয়েছি এবং সব সঠিক তথ্য দিয়েছি। যদি আমি কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কিন্তু আমি যে বেনিফিটটা পাবো সেটা কিন্তু স্টপ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। সেটা কিন্তু একটা ডিক্লারেশন এখানে দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড সাবমিট, ঠিক আছে, এটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর কিন্তু এরকম এখানে কিন্তু সবকিছু কিন্তু এখানে দেখতে পাবে, এখানে কিন্তু সবকিছু দেখতে পাবে এবং নিচে দেখতে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবে, তারপর কিন্তু তো সাবমিট করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে। ফ্যামিলি, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিও যদি একটুও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও। ধন্যবাদ।